শহীদের আগে নামাজি ব্যক্তির বেহেশতে প্রবেশ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন এক গোত্রের দুইজন সাহাবী একত্রে ইসলাম গ্রহণ করেন। তন্মধ্যে একজন জিহাদে শরীক হইয়া শহীদ হন, অপরজন 1 বছর পর ইন্তেকাল করেন। আমি স্বপ্নে দেখিলাম, যিনি 1 বছর পর ইন্তেকাল করেন, তিনি শহীদের আগেই জান্নাতে প্রবেশ করিলেন। ইহাতে আমি আশ্চর্যান্বিত হইলাম ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ঘটনা প্রকাশ করিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, যে ব্যক্তি পরে মারা গেল, তার পুণ্যের প্রতি কি তোমরা দেখতে পাও না, যে তা কত বেশি বৃদ্ধি পাইয়া গেল। পূর্ণ একটি রমজানের রোজা ও 6,000 রাকাতের অধিক নামাজ তাহার আমলনামায় বৃদ্ধি পাইয়া গেল। ফায়দা: বৎসরের সবকটি মাসে যদি 29 দিন ধরা হয় এবং শুধু ফরজ ও বেতেরকে 20 রাকাত নামাজেরই হিসাব করা হয়, তবু বৎসরে 6,960 রাকাত নামাজ হয়। আর যে সব মাসে 30 দিনের হইবে, প্রত্যেকটিতে 20 রাকাত করিয়া অতিরিক্ত হইবে। উহার সহিত সুন্নত ও নফলের হিসাব বর্ণনা করিলে তো হিসাবেরই অন্তই নাই। ইবনে মাজাহ গ্রন্থে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি নিজেই স্বপ্নে দেখেন, এক গোত্রের দুই ব্যক্তি একত্রে ইসলাম গ্রহণ করেন। ইহাদের মধ্যে একজন বীর যোদ্ধা ছিলেন, যিনি কোন যুদ্ধে শহীদ হইয়া যান। অপর এক ব্যক্তি 1 বছর পর ইন্তেকাল করেন। আমি স্বপ্নে দেখিলাম যে আমি বেহেশতের দরজায় দণ্ডায়মান রহিয়াছি, আর উক্ত দুই ব্যক্তিও সেখানে হাজির হইয়াছে। এমন সময় ভিতর হইতে এক ব্যক্তি আসিয়া ওই ব্যক্তিকে নিয়া গেল, যাহার 1 বছর পর ইন্তেকাল হইয়াছে। শহীদ ব্যক্তি দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ পর অন্য এক ব্যক্তি আসিয়া শহীদ ব্যক্তিকে ভিতরে যাইবার অনুমতি দিল, আর আমাকে বলিল, তোমার এখনো সময় হয় নাই, সুতরাং তুমি ফিরিয়া যাও। ভোরবেলা আমি যখন লোকদের নিকট স্বপ্ন বৃত্তান্ত করিলাম, সকলে ইহাতে বিস্মিত হইল যে শহীদ ব্যক্তি কেন পরে জান্নাতে প্রবেশের অনুমতি পাইল। লোকেরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গিয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি বীর যোদ্ধা ছিল এবং তাহার শাহাদত নসিব হইল, সে কেন পরে জান্নাতে প্রবেশ করিল? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলিলেন, দেখো, যে ব্যক্তি প্রথমে জান্নাতে প্রবেশ করিল, সে কি 1 বছরের ইবাদত বেশি করে নাই? সকলেই বলিলেন, নিশ্চয় করিয়াছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলিলেন, সে কি পুরো রমজানের রোজা বেশি রাখে নাই? সকলেই বলিলেন, নিশ্চয় রেখিয়াছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলিলেন, নামাজের ভিতর 1 বছর যাবত কি এত সিজদা করে নাই? তাহারা উত্তর করিলেন, অবশ্যই করিয়াছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তবে তো উভয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হইয়া গেল। আবু দাউদ শরীফে অন্য দুইজন সাহাবীর কথা উল্লেখ আছে, যাহাদের মৃত্যু ব্যবধান ছিল মাত্র 8 দিন। তবু যিনি পরে ইন্তেকাল করেন, তিনি প্রথমে বেহেশতে প্রবেশ করেন। প্রকৃতপক্ষে আমরা কল্পনাও করতে পারি না যে নামাজ কত বড় দৌলত। বস্তুত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহাকে আপন চক্ষুর শীতলতা ও তৃপ্তিদায়ক বলিয়া আখ্যায়িত করিয়াছেন, উহা সাধারণ বস্তু হইতে পারে না, বরং তাহা পরম ভালোবাসার নিদর্শন ছাড়া অন্য কিছু নয়। অন্য হাদিসে আছে, দুই ভাই 40 দিনের ব্যবধানে ইন্তেকাল করেন। যিনি প্রথমে মারা যান, সাহাবাগণ অধিক বুজুর্গ হিসাবে তাহাকে প্রাধান্য দিতে লাগিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদিগকে প্রশ্ন করেন, দ্বিতীয় ভাই কি মুসলমান ছিলেন না? সকলেই বলিলেন, নিশ্চয়ই ছিলেন, তবে সাধারণ পর্যায়ের ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, তোমাদের কি জানা আছে যে উক্ত ব্যক্তিকে 40 দিনের ইবাদত কোন পর্যায়ে পৌঁছাইয়া দিয়াছে? বাস্তবিকই নামাজ এমন এক গভীর সুমিষ্ট নহরের সমতুল্য, যাহা বাড়ির দ্বার প্রান্তে প্রবাহিত এবং মানুষ উহাতে দৈনিক 5 বার করিয়া গোসল করিয়া থাকে, যাতে করিয়া তাহার শরীরে কোনো ময়লাই না থাকতে পারে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় ইরশাদ করেন, তোমাদের কি জানা আছে পরবর্তী নামাজগুলি তাহাকে কোন মর্যাদায় পৌঁছাইয়া দিয়াছে?